আর আমি সুস্থ বিচার চাই। এই বাংলাদেশে থেকে তারাই দেয়, বাংলাদেশে না থাকে এদেরকে দিচ্ছে তাকসিম করে কাজে। আপনি একটু দাঁড়ান, আপনার কেমন ভাগ্নি একটু যদি বলেন। আমার আপন নিজ বোনের মেয়ে। কি হয়েছে, ঘটনা কি হয়েছে? আপনি তো লালন পালন করতেন শুনলাম। এই ঘটনাটা হয়েছে, এই মেয়ে আমি দীর্ঘদিন ধরে আমি লালন পালন করতেছি, খাওয়াইতেছি, আমার বাড়িতেই রাখতাম। তারপর আমি 20 বছর ধরে আমি বাহারাইন থাকি। এই ছেলে আমার দেখে সবকিছু করে বিয়েটা আমার করছে। আমার বিয়ে করে 3.5 বছর আমাকে দাম্পত্য সম্পর্ক, 10 লক্ষ টাকা দেন মহারণা করে তারপরও আমার বিয়ে করে। বিয়ের 3 বছর পরে তারপরে ভাগ্নিরেও দর্শন করতো, আরো মেয়েকে দর্শন করতো। এই সমস্ত ছবি টবি আমার হাতে পড়াতে তখন আমি একটু প্রতিবাদ করি। প্রতিবাদ করে তো আমার আপন নিজ বোনের মেয়েরে নিয়ে তারপরে হারামি মারছে। আমার 18 লক্ষ টাকা সবকিছু নিয়ে তারপরে হারামি পালাইছে। আমি এক সুস্থ বিচার চাই। আচ্ছা, তো এই যে এখন কি হয়েছে? আপনার ভাগ্নিরে কি, সে আপন ভাগ্নিরে কি বিয়ে করছে? হ্যাঁ, সে আপন ভাগ্নিরে বিয়ে করছে। তো আমি অনেক মানা করছি, সে আমার মানা শুনে নাই। সে উল্টা আমার বলতেছে যদি ভাগ্নিরে খাইতে পারো খাবি, নাইলে যাবি। মানে ভাগ্নিরে নিয়ে খাইতে হবে, মানে হ্যাঁ, ভাগ্নিরে সংসারই করতে হবে আমার এই কথা বলছিল। তখন আমি রাজি হই নাই। তো আপনার ভাগ্নি আপনার সংসার করলে কি হয় সে আপনার সম্পর্কে? সে আমার সতীন না, আর আমার পেটের সন্তান না। আমার সন্তান কিভাবে আমার নিয়ে খায়? তো আপনার পেটের সন্তান হলে সে এই কাজ কিভাবে করে? এটাই তো বললাম যে বাংলাদেশের আইন কোথায় আছে? বাংলাদেশ একটা মুসলিম একটা কান্ট্রি, কিভাবে এই শয়তানকে কিভাবে রাখে ঘটনাটা বলেন, কি ঘটছিল? বলছিল এই মেয়েরা 1 বছর কালী থেকে দর্শন করে, আর ওরা মেয়েকে দর্শন করতো। তখন 2020 সালে আমার কাছে এগুলো ধরা পড়াতে এটা নিয়ে আমি একটা স্টেপ নেই। কেন তুমি এগুলো করো? সাধারণত আমরা নিজ বোনের মেয়ে, মানে আমার সন্তান মানে তোমারও সন্তান, এটা তো চলে না। এটা তো দেশে না খারিজ কাজ। আর তোমার জন্যই তো এই মেয়ের 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দিলাম। তো তাইলে তুমি কেন এই মেয়ের লোক এইসব কাজ করতো? এই পদক্ষেপটা নেওয়ার এই মেয়ের কিভাবে পড়ায় তারপরে আমার বাড়ি থেকে 14 ভরি স্বর্ণ আরো মোবাইল টোবাইল নিয়ে তারপরে সে বাঁচছে। এখন তারা কোথায় আছে? এখন তারা কোথায় আছে? ওই কুটে যায়, আমরা দেখি না। পলায় থাকে, হেও পলায় থাকে, হেও পলায় থাকে। আচ্ছা, তো আপনি কি কোনো মামলা করেছেন? হ্যাঁ, কোর্ট কাছে তো অনেক মামলা মোকদ্দমা করছি। হ্যাঁ, প্রশাসনী লোক আছে, হ্যাঁ সাহায্য করে। থানা পুলিশ কোনো কথা আমার শুনে না। আচ্ছা, এই প্রেস ক্লাবের সামনে আপনি কতদিন আছেন? এই পেজ আমার সামনে আজকে 7 দিন ধরে আমি কি করতেছি, দাঁড়ায় রয়েছি। এখানে আসছেন কেন? এখানে আছি আমি, ওর নেই বিচার পাই না, এর জন্য আমি মানববন্ধন করতেছি। যেরকম বিয়ে জানি বাংলাদেশে আর না হয়, খালু ভাগ্নির বিয়ে এটা বন্ধ হয়, সেটা জানি আর না হয় বাংলাদেশে। হ্যাঁ, খালু ভাগ্নির কিভাবে বিয়ে হয়? আজ আমার বাড়িতে ঘটছে, কাল আপনার বাড়িতে ঘটবো, পরশুদিন আরেকদিন বাড়িতে ঘটবো। এই বিয়ে বন্ধ করা হয়, খালু ভাগ্নির বিয়ে এটা বন্ধ করা হয়। এটা শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘ বিচার চাই আমি, এই বিয়ে বন্ধ করা হয়। এখন আপনি আর কতদিন থাকবেন এখানে? যতদিন আমি এটার এই বিচার না পাই ততদিন আমি এই জায়গায় অবসান করব। আপনার সাথে কি যোগাযোগ করছে কেউ আপনার পরিবারে? আমার লোকে কেউ যোগাযোগ করে নাই। আমি একা এই জায়গায় এসে বসে রয়েছি। আপনার ঠিকানাটা একটু বলেন। আমার নাম শান্ত আক্তার, বাড়ি গেরাই দেয়, পোস্ট অফিস বাইরা বাজার, থানা সিংহের, জেলা মানিকগঞ্জ। আর এই ছেলের নাম নবীন, বাপের নাম দুদুল ফেরাজি, মার নাম সুফিয়া বেগম। ওর বাড়ি হয়েছে গুজুরি, পোস্ট অফিস বারাচর, থানা জেলা মানিকগঞ্জ। আমি যেখান থেকে আপনারা ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশে ভাই বোনেরা যেখান থেকে আপনারা দেখতেছেন আমার এই ভিডিওটা, আপনারা একটু শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি আইনার আওতায় আনতে পারি। যে ঘটনা আমার লোকে ঘটছে, যাতে আপনাদের সাথে এই ঘটনা না ঘটে, আপনারা ন্যায় বিচারের জন্য আমার কিছু পক্ষ হয়ে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এই যে আপনার এই যে ভাগ্নি, সে তার বাবা মা আপনার বোনেরা কিছু বলে না এই কাজ করার? না, এর মা তো মেয়ে, তো আমার বোনে তো পরিচয় দেয় না। আমার বোনে বলছে সে অন্যায় করছে, আমার বোনে খাওয়াইছে পড়াইছে, আমার বোনে অন্য জায়গায় ছেড়ে বিয়েও দিছে, টাকা পয়সা খরচ করে। সে কিভাবে খালুর কাছে যায়? বোনে পরিচয় দেয় না, বোনও বিচার চাইতেছে, কিন্তু আমার বোনে কথা বলতে পারে না বলে আজ আমার বোনের রাস্তায় নামে নাই। এই আমার স্বামী, এই হলো আমার আপন মৃত্যু বোনের মেয়ে, আমার আপন ভাগ্নি। আর আমি আমার 18 লক্ষ টাকা নিছে এবং 5টা আইফোন নিছে, 14 ভরি স্বর্ণ অলংকার নিয়ে তারপর আমার আপন জীবনের মেয়ের নিয়ে বাঁচছে। আমি এই হারামি সুস্থ বিচার চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায় বিচার চাই। দেখেন সামনে একটা ঈদ, সব সাংবাদিক চাইতেছে, আমি কি করবো? এই তো 5 দিন ধরে আজকে মানববন্ধন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই এবং বাংলাদেশে থেকে তারাই দেওয়া হয়। এরকম কলঙ্কিনী, এরকম মহিলা যাতে বাংলাদেশে না থাকে, এদেরকে দিচ্ছে তাকসিম করে কাজে। আপনি একটু দাঁড়ান, আপনার কেমন ভাগ্নি একটু যদি বলেন। আমার আপন নিজ বোনের মেয়ে।
কি হয়েছে, ঘটনা কি হয়েছে? আপনি তো লালন পালন করতেন শুনলাম। এই ঘটনাটা হয়েছে, এই মেয়ে আমি দীর্ঘদিন ধরে আমি লালন পালন করতেছি, খাওয়াইতেছি, আমার বাড়িতেই রাখতাম। তারপর আমি 20 বছর ধরে আমি বাহারাইন থাকি, এই ছেলে আমার দেখে সবকিছু করে বিয়েটা আমার করছে। আমার বিয়ে করে 3.5 বছর আমাকে দাম্পত্য কি সম্পর্ক, 10 লক্ষ টাকা দেন মহারণা করে তারপরও আমার বিয়ে করে। বিয়ের 3 বছর পরে তারপরে ভাগ্নিরেও দর্শন করতো, আরো মেয়েকে দর্শন করতো। এই সমস্ত ছবি টবি আমার হাতে পড়াতে তখন আমি একটু প্রতিবাদ করি। প্রতিবাদ করে তো আমার আপন বিজু বলে মেয়েরে নিয়ে তারপরে হারামি মারছে আমার 18 লক্ষ টাকা সবকিছু নিয়ে তারপরে হারামি পালাইছে। আমি একদম তো বিচার চাই। আচ্ছা, তো এই যে এখন এখন কি হয়েছে, আপনার ভাগ্নিরে কি সে আপন ভাগ্নিরে কি বিয়ে করছে? হ্যাঁ, সে আপন ভাগ্নিরে বিয়ে করছে। তো আমি অনেক মানা করছি, সে আমার মানা শুনে নাই। সে উল্টা আমার বলতেছে যদি ভাগ্নিরে খাইতে পারো খাবি, নাইলে যাবি। মানে ভাগ্নিরে নিয়ে খাইতে হবে, মানে হ্যাঁ, ভাগ্নিরে সংসারই করতে হবে আমার এই কথা বলছিল, তখন আমি রাজি হই নাই। তো আপনার ভাগ্নি আপনার সংসার করলে কি হয়, সে আপনার সম্পর্কে? সে আমার সতীন না, আর আমার পেটের সন্তান না। আমার সন্তান কিভাবে আমারে নিয়ে খায়? তো আপনার পেটের সন্তান হলে সে এই কাজ কিভাবে করে? এটাই তো বলতেছি, বাংলাদেশের আইন কোথায় আছে? বাংলাদেশ একটা মুসলিম একটা কান্ট্রি, কিভাবে এই শয়তানকে কিভাবে আচ্ছা, রাখে রাখে, ঘটনাটা বলেন, কি কি ঘটছিল? বলছিল এই মেয়েরা 1 বছর কালী থেকে দর্শন করে, আর মেয়েরা দর্শন করতো। তখন 2020 সালে আমার কাছে এগুলো ধরা পড়াতে এটা নিয়ে আমি একটা স্টেপ নেই, কেন তুমি এগুলো করো? সাধারণত আমরা নিজ বোনের মেয়ে, মানে আমার সন্তান মানে তোমারও সন্তান, এটা তো চলে না, এটা তো দেশে না খারিজ কাজ। আর তোমার জন্যই তো এই মেয়েরা 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দিলাম। তো তাইলে তুমি কেন এই মেয়ের লোক এইসব কাজ করতো? এই পদক্ষেপটা নেওয়ার এই মেয়েরা কিভাবে পড়ায় তারপরে আমার বাড়ি থেকে 14 ভরি স্বর্ণ আরো মোবাইল টোবাইল নিয়ে তারপরে সে ভাগছে। এখন তারা কোথায় আছে? এখন তারা কোথায় আছে? ওই কুটে যায়, আমরা দেখি না। পলায় থাকে, এও পলায় থাকে, এও পলায় থাকে। আচ্ছা, তো আপনি কি কোনো মামলা করেছেন? হ্যাঁ, কোর্ট কাছে তো অনেক মামলা মোকদ্দমা করছি। এগো প্রশাসনী লোক আছে, এগো সাহায্য করে, থানা পুলিশ কোনো কথা আমার শুনে না। আচ্ছা, এই প্রেস ক্লাবের সামনে আপনি কতদিন আছেন? এই পেজকে আমার সামনে আজকে 7 দিন ধরে আমি কি করতেছি, দাঁড়ায় রয়েছি। এখানে আসছেন কেন? এখানে আছি আমি, ওর নেই বিচার পাই না, এর জন্য আমি আজ আমি মানববন্ধন করতেছি। যেরকম বিয়ে জানি বাংলাদেশে আর না হয়, খালু ভাগ্নির বিয়ে এটা বন্ধ হয়, সেটা জানি আর না হয় বাংলাদেশে। হ্যাঁ, খালু ভাগ্নির কিভাবে বিয়ে হয়? আজ আমার বাড়িতে ঘটছে, কাল আপনার বাড়িতে ঘটবো, পরশুদিন আরেকদিন বাড়িতে ঘটবো। এই বিয়ে বন্ধ করা হবে, খালু ভাগ্নির বিয়ে এটা বন্ধ করা হয়। এটা শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘ বিচার চাই আমি, এই বিয়ে বন্ধ করা হয়। এখন আপনি আর কতদিন থাকবেন এখানে? যতদিন আমি এটার বিনয় বিচার না পাই ততদিন আমি এই জায়গায় অবসান করব। আপনার সাথে কি যোগাযোগ করছে কেউ আপনার পরিবারে? না, আমার লোকে কেউ যোগাযোগ করে নাই, তো আমি একা এই জায়গায় এসে বসে রয়েছি। আপনার ঠিকানাটা একটু বলেন। আমার নাম শান্তা আক্তার, বাড়ি গেরাই দেয়, পোস্ট অফিস বাইরা বাজার, থানা সিংহের, জেলা মানিকগঞ্জ। আর এই ছেলের নাম নবীন, বাপের নাম দুদুল ফেরাজি, মার নাম সুফিয়া বেগম। ওর বাড়ি হয়েছে গুজুরি, পোস্ট অফিস বারাচর, থানা জেলা মানিকগঞ্জ। আমি যেখান থেকে আপনারা ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশের ভাই বোনেরা যেখান থেকে আপনারা দেখতেছেন আমার এই ভিডিওটা, প্লিজ আপনারা একটু শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি আইনার আওতায় আনতে পারি। যে ঘটনা আমার লোকে ঘটছে, যাতে আপনাদের সাথে এই ঘটনা না ঘটে, আপনারা ন্যায় বিচারের জন্য আমার কিছু পক্ষ হয়ে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এই যে আপনার এই যে ভাগ্নি, সে তার বাবা মা আপনার বোনেরা কিছু বলে না এই কাজ করার? না, এর মা তো মেয়ে, তো আমার বোনে তো পরিচয় দেয় না। আমার বোনে বলছে সে অন্যায় করছে, আমার বোনে খাওয়াইছে, পড়াইছে, আমার বোনে অন্য জায়গায় তার বিয়েও দিছে, টাকা পয়সা খরচ করে। সে কিভাবে খালুর কাছে যায়? বোনে পরিচয় দেয় না, বোনও বিচার চাইতেছে, কিন্তু আমার বোনে কথা বলতে পারে না বলে আজ আমার বোনে রাস্তায় নামে নাই। সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও SNTV নিউজে আপলোড করা হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর SNTV নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি SNTV নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।